এই ড্রাইভার, গাড়িটা বের করো, আমি একটু সামনে থেকে আসতেছি। আপনি কে? আমার আমার বেটা এই বাসাতে থাকে। নাম কি ওনার? আমার বেটার নাম সফি। শফিক। কি করেন? আমার ছেলে ব্যবসা করে। আপনার নাম কি? আমার নাম কলিউদ্দিন। কোথা থেকে আসছেন? আমি নওগাঁ থেকে আসছি। নওগাঁ। এটা কি তাহলে শফিকের বাবা? শফিকের বাবাই হবে। ছি ছি ছি, কি অবস্থা এসেছে, কি নোংরা। বাড়ি নাম্বার কত? 115। 115। না না, ভুল আছে, দেখেন এটা 115 নম্বর বাসা, ঠিক আছে, কিন্তু এই বাসায় শফিক না টফিক নামের যে লোকটার কথা বলছেন না, উনি এই বাসায় থাকে না। না না না, এই বাসাতেই থাকে তো, এই যে 115 নম্বর বাসা। আরে আমি বললাম তো যে এটা 115 নম্বর বাসা, ঠিক আছে, কিন্তু এই বাসাটা সেই বাসাটা না, যেই বাসাটায় শফিক সাহেব থাকেন। যান যান, এখান থেকে যান তো। কোথা থেকে এইসব গ্রামের উদ্ভট লোকজনে চলে আসে? আও যান। দাঁড়ান দাঁড়ান, গেটটা লাগাও তো। এইসব অকিনি ফকিনি লোক যেন এই বাড়ির ভেতর না ঢুকে। আর যান এখান থেকে যান। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কি দেখছেন? যত সব। হুঁ। হ্যালো। হ্যালো। তুমি কোথায়? কেন? অফিসে। অফিসে কি করো? অফিসে মানুষ কি করে? অফিসে কি করে মানে? তোমাকে বুঝছো, তোমাকে এতবার বলা সত্ত্বেও তোমার কান্দে ঢোকে না? তোমার ফ্যামিলির কোনো লোকজন যেন আমাদের বাড়ির সামনে না আসে, এটা কতবার বলা হয়েছে তোমাকে? তোমার বাবা ছি 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 ছি, ফকিরের মতো ড্রেস পরে আমাদের বাড়ির সামনে চলে আসছে। আমাদের এলাকার লোকজন, আত্মীয় স্বজন যদি দেখে ফেলে, কি বলবে? আল্লাহ, তোমার মতো একটা, মানে কি বলবো, আনকালচারাল গেও লোককে ভালোবেসে বিয়ে করে, মানে আমি তো ভুল করছি, ঠিক আছে, তোমাকে যে এতবার বলছি যে টাকা পয়সা যা লাগে তুমি বাড়িতে পাঠাও, কিন্তু তোমার ফ্যামিলির কেউ যেন আমাদের বাড়ির সামনে না আসে, কতবার বলবো তোমাকে? হ্যাঁ, তোমার বাবা কি সব পোশাক পরে আসছে, গেও ক্ষেত কিভাবে কথা বলে, ছি 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 ছি, এভাবে কেউ কথা বলে? হ্যাঁ, শুদ্ধ করে কথাও বলতে জানে না। আর শোনো, তুমি এক্ষুনি তোমার বাবাকে কি করবা করো, এবং এখান থেকে পাঠাও, কিন্তু আরেকটু পর যদি আমি দেখি না, তাহলে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি কিন্তু বের করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলে চুপ থাকবে, তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা। মানিজ্য সব গেল। হ্যালো। হ্যালো বাবা, তুমি নাকি ঢাকায় আসছো? হ্যাঁ হ্যাঁ বাবা, ঢাকা আইসি তো। আরে তুমি হঠাৎ করে ঢাকায় আসলা, আমাকে জানাবে না? তুমি যে ঠিকানা দিছিলে না, ওই ঠিকানা তো তুমি নাকি থাকো না। হ্যাঁ, ওই যে এক ডেডি কইলো তুমি নাকি এখানে থাকো না। তাই এখন আমি কি করবো? আর তোর মা তো অনেক
পিঠা বানায় দিছে, অনেক কিছু দিছে। অনেকদিন ধরে তোর সাথে দেখা নাই। হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা শোনো, ওই যে আমি আমার অফিসের ঠিকানা দিচ্ছি, তুমি এখানে চলে আসো। তোর অফিসের ঠিকানা ক? ওই যে সি ব্লকে, তুমি যেখানে আছো তার এই সামনে 2টা বিল্ডিং পরে আসলেই চলে আসতে পারবা। তাই তুই ঠিকানায় আমি 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 চলে আসতেছি। ঠিক আছে, আসো। ঠিক আছে বাবা, আইতেছি আইতেছি। আয় আছে, আয় গেটটা খুলে। স্যার আচ্ছা আচ্ছা। স্যার আসবো? আরে হ্যাঁ, আসো আসো। বসো বসো। কি ব্যাপার? স্যার এই যে ফাইলটা ওকে করতে বলেছিলেন, আমি এই সবগুলো কাজ ওকে করে দিয়েছি। ও আচ্ছা, প্রজেক্টটা তাহলে সব রেডি হয়ে গেছে না? জি স্যার, ওকে। আমরা তাহলে 2-1 দিনের মধ্যে মনে হয় প্রজেক্টটা সাবমিট করতে পারবো নাকি? জি স্যার, আগামী 5 দিনের মধ্যে আমরা এটাকে করে ফেলতে পারবো। তারপরও 5 দিন লাগবে? আপনারা, এইটা অনেক বড় একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটার সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিছি। জি স্যার। হ্যাঁ, এবং এই প্রজেক্টটা কেমন করে পাওয়া যায় সেটা সব কিছু আপনি দেখবেন। জি ঠিক আছে? এটা যদি পাওয়া যায় আমি তোমাকে বিশাল ভালো একটা গিফট করবো, বুঝছো? জি স্যার। জি ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওকে, তো হাতের কাজটা আছে, কাজটা শেষ করি। স্যার, আপনি কি টায়ার্ড? না, কেন? না স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টায়ার্ড। আরে না না, আমি টায়ার্ড না, একটু কাজের ব্যস্ততায় আর কি ইয়ে করতেছি। স্যার, আমার হাতে কিন্তু একটু জাদু আছে। কিরকম? স্যার, আমি যদি আপনার মাথায় হাত দিই, আপনার সব ক্লান্তি, আপনার টায়ার্ডনেস সব দূর হয়ে যাবে। তাই? এরকম জাদু আছে? জি স্যার, আপনি একটু দেখেন। তাই? জি স্যার। স্যার, আপনি একটু হেলেন দেন, আমি আপনার মাথা পথে মেসেজ করে দিচ্ছি। তাই না? জি স্যার। স্যার, আপনার কি অনেক শান্তি লাগছে না? বেশ আরাম পাচ্ছি অনেকটা। আসলে তো সত্যি তোমার হাতে অনেক জাদু আছে। জি আসলে বলেছিলাম না আপনাকে? অবশ্যই অবশ্যই, খুবই ভালো লাগছে না স্যার? আসলেই আরাম লাগছে। দেখলে স্যার আপনাকে অনেক অনেক রিল্যাক্স ফিল করবেন আপনি। তাই না? আমি চাই এরকম একটা জাদু ম্যাজিক দিয়ে আমার এই বড় বড় প্রজেক্টটা তুমি নিয়ে আসো। আপনি কোনো টেনশন করবেন না। অবশ্যই। বাহ, খুব ফিরে আছো রে। এগুলোই করো না অফিসে বসে বসে? হ্যাঁ, বাহ বাবা, কি সুন্দর, কি সুন্দর খেয়ে নিচ্ছিলে। যাচ্ছ কেন? আর একটু দেখো না, আমি একটু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি অফিসে? আমি হঠাৎ করে অফিসে এসেছি, তা তোমার কি খুব ডিস্টার্ব হয়েছে? কি? বাহ, অফিসে তাহলে এইসবই চলে না? হ্যাঁ, তুমি তোমার পিএসকে দিয়ে তোমার বডি সব জায়গাতে পাচ্ছ। বাহ, কি চমৎকার। কেন আমি অফিসে আসাতেই তোমার খুব অসুবিধা হয়ে গেল, তাই না? হ্যাঁ, তোমাদের রোমান্স সব কিছু করছিল, কি কষ্ট, কি কষ্ট, দিতে পারছো না, তাই না? আসলে তুমি ভুল বুঝতেছো। দেখো ইসরাত, ব্যাপারটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমার একটা মাথাটা পেন করতেছিল, ও একটু বললো। আমি দুই চোখ দিয়ে কি দেখলাম? হ্যাঁ, এই মেয়েটাকে দিয়ে তুমি তোমার বডি টিপাচ্ছিলে। আচ্ছা, তোমার বডি কোথায় কোথায় টিপিয়েছো ওকে দিয়ে বলো তো? কোথায় কোথায় টিপিয়েছো? কোথায় করে টিপো মানে? আরে ও কি আমার স্ত্রী নাকি? তুমি কি বলো না? ও তোমার বউ না, ঠিক আছে, তো বউ না যখন তোমার বডিতে টাচ করার সুযোগ পায় কিভাবে বলো আমাকে? হ্যাঁ, ওইভাবেই তো তোমার সাথে আমার প্রেম হয়েছে। তারপরে আমরা কলেজ থেকে ঘুরতে গিয়েছি, বৃষ্টির মধ্যে রুমের মধ্যে যা হয়েছে, তার জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কয়েকদিন পর ওকেও তোমায় বিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি এত সাহস পাও কোথা থেকে? এই শোনো, তুমি যে চেয়ারটায় বসে আছো না, এই অফিসটাই সব কিছু আমার বাবার।
আমাকে বিয়ে করেছো বলে আমার বাবা তোমাকে এখানে বসিয়েছে। তোমার যোগ্যতায় তুমি জীবনও এখানে বসতে পারতে না। তোমার মতো ছোট লোক, বুঝছো? ওই যে কথা আছে না, কুত্তার পেটে কি হজম হয় না বলো তো? ঘি 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 কখনো কুত্তার পেটে হজম হয় না। তুমি হলো ঠিক তেমনই একটা কুকুর, বুঝতে পেরেছো? শোনো, আজকে আমি সেইবার মতো বলে দিলাম, তোমার বাবা এসেছে, তুমি তোমার বাবাকে এখনই আমার বাসার সামনে থেকে তাড়াবে। তোমার বাবা কি একটা ড্রেস পরে কিভাবে আপনার ব্যানারে ভান্ডার ফোন তো ধরে না, মনে হয় ব্যস্ত আছে। হ্যাঁ, আমি আমি একটু থাকি। দিবে দিবে ফোন দিবে। বাড়ির সামনে এসে ফকরের মতো দাঁড়িয়ে আছে? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি জানো, তোমাকে বলা সত্ত্বেও কিভাবে তোমার বাবা আসে? হ্যাঁ, তুমি এখনই তোমার বাবাকে আমার বাড়ির সামনে থেকে তাড়াবে এবং এই মেয়েটাকে এই অফিস থেকে বিদায় না করা পর্যন্ত আমি বাসায় যাব না। আজকে আমি তোমার 12টা বাজে 13টা কোনো এখান থেকে। আচ্ছা আচ্ছা, আমি 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 দেখতেছি। হ্যালো বাবা, তুমি কি নিচে আসো? হ্যাঁ বাবা, আমি তো তোমার অফিসের নিচে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই চেয়ারে বসেন আপনি। কইছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এত সুন্দর অফিস বাবা। তোর পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, অনেক সুন্দর বুঝছি। তোর মায়ের কুলি পিঠা বানাইছি। কে আসছে? বাহ, কুলি পিঠা না? হ্যাঁ, অনেক তো কুলি পিঠা খেয়েছে তোমার মার কোলে বসে। এখন আর কুলি পিঠা খেতে হবে না। এসব নোংরা খাবার ওনাকে দাও, তোমার ফুড পয়জন হবে। আচ্ছা, তোমার বাবাকে বলেছি গ্রামে পাঠাতে, তুমি সেইটা না করে তুমি অফিসে নিয়ে আসছো নাকি? ওনাদের ড্রেস মানে কি, মানে অফিসের যদি কর্মচারীরা দেখে মানে চুপ করে থাকবে বলো তো? তুমি তোমার কত বড় সাহস? হ্যাঁ, তুমি এখানে কেন নাকি আনছো? আই, আপনি কেন এখানে আসছেন? আপনার লজ্জা করে না? আপনি যদি এত অপমান করলাম, তারপর আপনি আপনার দেখার মতো এখানে কেন আসছেন? আর এইসব কেমন কথা বলো? রাখো এখানে। বাবা, বাবা, গতকাল সন্ধ্যায় গাড়ি ঢুকছি, সারা রাত সমস্ত দিন কিচ্ছু খাইনি। চিন্তা করছিলাম তুই বাপ বেটা দুটো ভাত খাবো একসাথে, কিন্তু যা দেখলাম আমার আমার পেটটা মরে গেছে বাবা। বাবা তুমি এই টাকাগুলো রাখো বাবা, তুমি ভালো মন্দ খেয়ে নেবো। অনেক টাকা দিছ, অনেক টাকা দিছ, আমার আর টাকা লাগবে না বাবা। এটা বাবা রে, কি যখন ছোট ছিলি তখন অনেক শখ করে গুলি পিঠা খাই, অনেক পছন্দের খাবার তোর। তোর মায়ে সেই পিঠাটাই বানায় দিছিল, তো যখন খালি না, ঠিক আছে আমি আর সেই পিঠে খাইলে বলি বাবা, আমার 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 বউয়ের হাতের পিঠা, তোর মায়ের হাতের পিঠা, ও কষ্টের কষ্টের টাকার এই পিঠা আমি খাই না বলি বাবা, তুমি খা না। আসো, আমি তোমাকে সব বুঝাই বলছি, তুমি মাথা ঠান্ডা করো, একটু বসো এখানে, বসো 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 বসো। বিষয়টা হচ্ছে, বাবা তো বাবাই, বাবা তো সন্তানকে দেখতে আসবেই। আমি তোমার সব সত্য মেনে নিছি। তুমি বলছো তোমার জন্য আমি আমার বাবাকে অফিসে ইভেন্ট করে নিয়েছি, ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। তুমি মাথা আমাকে ভুল বোঝানো।
আমি তোমার জন্য আমার বাবা মা গ্রাম সব দিয়েছি, শুধু তোমাকে ভালোবাসি বলেছি। তুমি আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তোমাকে আমি বলেছি না যে টাকা পয়সা যা লাগে সব কিছু ওনাদের দাও, ওরা যেন আমাদের বাড়ির সীমানায় না আসে। তুমি কেন বোঝো না? ওদের পরিচয় জানলে আমাদের সমাজে মানুষ আমাদের কি বলবে বলো? আমার বাবার বাড়িতে কিছু থাকবে? বাবা অনেক কষ্টে আমাদের বিয়েটা মেনে নিয়েছে। ঠিক আছে, আমি তো ওদের টাকা দিই, আমি তো বলি না। ওই তো ফোন আসতেছে, তোমার বাবা আবার ফোন দিয়েছে। ধরো ফোনটা, ধরো। আরে বাবাটাও না, কি যে করে। আচ্ছা বাবা, তো একটু ফোনটা ধরি। হ্যাঁ, হ্যালো বাবা, তুমি আবার কেন ফোন দিছো? এই মোবাইলটা আপনার বাবার? আপনি কে? আমি গাবতলী থানার এসআই বলছি। হ্যাঁ গাবতলী থানার এসআই? হ্যাঁ, হয়তো হয়তো কোথাও চুরি করেছে। ছোট লোক তো, ছোট লোকটা আর কি করবে? ওদের কাজ যে এটা চুরি করা। উনি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে? কি বলেন আপনি? মারা গেছে? মারা গেছে মানে? আপনি কি বলছেন? আপনি সত্যি বলছেন তো? কি হয়েছে? এই তোর জন্য ওর বাবা আজকে মারা গেছে। আমি আমার মাকে কি জবাব দেবো? আমার বাবাটা আমাকে কত ভালোবাসতো। ওকে ছোট্টবেলা থেকে পিঠা পছন্দ করি। আমার বাবা আমার জন্য পিঠা নিয়ে আনতে পারছিল। তোর জন্য আমি সেই পিঠাটাও খাইতে পারি না। নেই, আমার বাবা ক্ষুধা, তুই তো খাবে, আমি খাইতে খাওয়াইতে পারি নাই। তোর জন্য, সব তোর জন্য। তাই না আমি এই সম্পত্তি থাকতে, তো সম্পত্তি নিয়ে আমি কেন আমার বাবা গেছে? শফিক, 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 দাঁড়াও।